জুলাই আন্দোলনের নেতাদেরকে ডেকে ডক্টর ইউনূস সাহেব বললেন তিনি পদত্যাগ করবেন। কেন এমন পরিস্থিতি হলো? কে বলছে তাকে পদত্যাগ করতে? এখন কোন কারণে? দেখেন, অনেকগুলো কারণ এখানে জমা হয়েছে, যার কারণে তিনি আর এই দেশে, এই পদে, এই বিশৃঙ্খল অবস্থাতে থাকতে চান না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গতকালকে সেনাদের নিয়ে মিটিংয়ে বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। সেই একই সুর আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকেও শুনি যে ডিসেম্বরের ভেতরেই নির্বাচন দিতে হবে, না হলে তারা আন্দোলনে নামবে। সেই একই সুর আমরা ভারতের কাছ থেকে শুনি যে বাংলাদেশে দ্রুত নির্বাচন হওয়া উচিত। এই তো গেল নির্বাচনের দাব। সেনাপ্রধান আরও বলছেন যে তাকে সংস্কারের জন্য কি হচ্ছে না হচ্ছে তার জন্য ডাকেনি। তারপরে করিডোরের বিষয়ে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি ক্লিয়ার করেছেন যে আমরা কারোর সাথে আলোচনা করছি না। তারপরে বলছেন যে ওই করিডোর বিষয়ে বলছেন যে এখানে তাদের ডক্টর ইউনূসের কোনো এখতিয়ার নেই, শুধু রাজনৈতিক দলের একটা রাজনৈতিক সরকারের এখতিয়ার আছে সেটার বিষয়। যাই হোক, এটার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এটা অস্বীকার করেছেন যে সেখানে তারা কোনো আলোচনা করেনি। এখন আসি, তিনি সেনাপ্রধান বলছেন যে আমরা বিগত 9 মাস অভিভাবকহীন আছি। এখন ডক্টর ইউনূসকে তার অভিভাবক মনে হচ্ছে না। তিনি একজন রাজনৈতিক সরকার আসলে তাকে অভিভাবক মনে করবে এবং স্বস্তি পাবে। এখন আসি ওই বিষয়গুলোতে গেল। এখন যদি আমরা দেখি বিএনপির পরিকল্পিত আন্দোলন। আচ্ছা, এদিকে আপনাদেরকে একটা বিষয় বলি। বিএনপি আজকে হঠাৎ করে বিকালবেলা কেন তারা নির্বাচন প্রত্যাহার করলো? ইশরাক হোসেনকে তুলে নিয়ে গেল, তাদের যে দাবি দাওয়া আছে এগুলো উঠে নিয়ে গেল, আলটিমেটাম দিয়েছে তবে তুলে নিয়ে গেছে। যখন শুনছে ডক্টর ইউনূস সাহেব জুলাই আন্দোলনের নায়কদেরকে নিয়ে ডেকে নিয়ে বলছেন, আর না রে বাবা, আর এখানে পারছি না, এই দেশটা তোদের জন্যই ভালো, এখানে আমার মতো এই ঠান্ডা মানুষের এটা থাকার জায়গা না, এখানে ফখরুদ্দিনের মতো সরকার দরকার ছিল, যেই সরকার সবগুলোর ভিতরে জেলের ভেতরে নিয়ে বাটাম দিতে পারতো। এখন এই যখন খবর শুনছে, তারপরে বিএনপি ভেতরে পিলে চমকে উঠছে। তারপর বলছে যে নির্বাচন প্রত্যাহার করছে, পরে বলছে যে আমরা আলটিমেটাম দিয়েছে। আচ্ছা যাই হোক, আলটিমেটাম দিয়েছে। এদিকে আবার ওই যে সান্ডা মাহফুজ আছে না, গন্ডার একটা উপদেষ্টা, যাই হোক জুলাই আন্দোলনের, তারা দেখি নাই আমরা, দেখি নাই, যদিও মাস্টার মাইন্ড বলে গেছে, তারা আমরা দেখি নাই, যদিও রেসপেক্ট করি, সে এখন উপদেষ্টা। তিনি বলছেন যে আর বিভাজন নয়, অতীতের যে বিষয় আছে সেটাকে দূরে ঠেলে আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধতার জন্য দেশের স্বার্থে, নিজের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থে বিভাজন নয়, বিভাজনহীন রাজনীতি করতে চায়, সেটার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এখন দুঃখ প্রকাশটা কোন সময়টা করেছেন? যখন ডক্টর ইউনূস বলছেন না আমি আর থাকবো না। এখন ডক্টর ইউনূস না থাকলে মাহফুজও থাকার কোনো ওয়ে থাকবে না, এখানে আসিফও থাকার কোনো ওয়ে থাকবে না, বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্নটাও ভেস্তে যাবে। আবার সেই যদি এখন যাক ডক্টর ইউনূস, এখন যাবে ওই আসিফ নজরুলরে আপনার বসাবে প্রধান উপদেষ্টা হিসেবে, বসিয়ে ওই যে মীর জাফরকে যখন নবাব সিরাজউদ্দৌলাকে পতন করে হারিয়ে মীর জাফরকে ক্ষমতায় বসিয়ে লাত্তি দিয়ে উঠাইছিল না, সেভাবে উঠে ওই যে মিশরের ফাত্তা আল সিসি যেরকম ভাবে ক্ষমতা দখল করছে না, সেভাবে ক্ষমতা দখল হতে পারে, এরকমটা অনেকেই বলছেন। আসিফ নজরুলকে তো তারা প্রথমেই চেয়েছিল, কিন্তু সেখান থেকে ডক্টর ইউনূস আসাতে বিব্রত বোধ করেছে। এখন এই বিষয়গুলো হতে পারে, তখন বিএনপি আবার এই যে রাজনীতিতে আসলে শত্রুর খেলা, আবার শত্রু কিন্তু বন্ধু, এখানে বিষয় আছে। এখন বিএনপি যে এত লাফাচ্ছে, যদি আবার যে ফেসিবাদ আছে সেই ফেসিবাদ যদি আবার জামাতের সাথে বা এনসিপি যারা আছে তাদেরকে বলে যদি না একটু ম্যানেজ করো, করে আমরা
আটকে দেই। এদিকে তো সেনাবাহিনী বা যা আছে প্রশাসন আছে, এমনিতেও তো আওয়ামী লীগের, তারা যদি ঢুকেই পড়ে, ডক্টর ইউনূস না থাকলে ভারতের কারসাজি এর ভিতরে ঢুকতেই পারে, তখন বিএনপির আর অস্তিত্ব থাকবে না। তখন ওই যে মির্জা ফখরুলের বড় বড় কথা থাকবে না, মির্জা আব্বাসের বড় বড় কথা থাকবে না, দুদু মিয়া সাহেবের মতি দিয়ে ভাসানোর আর কিছু থাকবে না, ইশরাক হোসেনের এই মেয়রগিরিও থাকবে না। এখন এতগুলো দেখে তারা প্রত্যাহার করেছে বিষয়গুলো, আন্দোলন। আর এই যে এত চাপের ভিতরে কোনো কিছু কাজ করতে পারছে না, প্রশাসনকে নির্দেশ দিলে কাজ করছে না, বা অনেক অনেক বিষয়গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে না, চারদিকে একটার পর একটা দাবি, এই দাবি ওই দাবি, যমুনা ঘেরাও, এটা সেটা, এত কিছুর পর ডক্টর ইউনূসের মতো একজন মানুষ কি ক্ষমতায় থাকার কথা? ভাগ্য ভালো তো ডক্টর ইউনূস আছেন। এখানে ডক্টর ইউনূসের জায়গায় দরকার ছিল ফখরুদ্দিনের, তাহলে সবগুলোই ঠান্ডা হয়ে যেত, একেবারে বরফের মতো ঠান্ডা হতো। আজকে এই নীল নকশাগুলো, এই এই যে অস্থিতিশীল পরিবেশ, এগুলো তো সম্পূর্ণভাবে মনে হচ্ছে পরিকল্পিত। এই নীল নকশাগুলো তো মনে হচ্ছে যে ভারত থেকে সাজানো। আজকে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, আজকে পদত্যাগ করুক, দেখেন কালকে কি হয় দেশের অবস্থা, কোথা যায় দেশ দেখতে পারবেন। তবে জাতির জন্য ডক্টর ইউনূসকে আরো অনেক সময় দরকার। জনগণ চায়, হয়তোবা রাজনৈতিক দলগুলো চায় না, জনগণের উপর দোষ চাপিয়ে তারা চায় না। যাই হোক, অনেকগুলো বিষয় ছিল, এই বিষয়গুলোর ভিতরে আপনার কোনটা মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।